খুব গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ। এ কিউব মানে পাওয়ার যখন ওভারল্যাপ করে তখন আমরা সেটাকে ভ্যানিশিং করি, কিন্তু এখানে দেখো ভ্যানিশিং ছাড়াও আবার কি আমি আর একটা নিয়মও করতে পারি। কীরকম? যদি এ কিউব বি কিউবের ফর্মুলা করি, তাহলে এ কিউব প্লাস 1 কিউব করলে দেখা যাচ্ছে এখানে 17 চলে আসছে, আমার হচ্ছে না, তাহলে আমি 2 করে দেখি 8 হচ্ছে। দেখো 8 প্লাস 8 নিলে আমার মাইনাস 8 নিতে হবে। তাহলে দেখো কি সুন্দরভাবে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এলো। আর এখান থেকে আমি 12 কমন নিলাম, তাহলে কত হলো? এ প্লাস 2 এলো, মানে 24। 12 কমন নিলাম, তাহলে এ প্লাস 2 স্কোয়ার মাইনাস 2a প্লাস 4 মাইনাস 12, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8 হচ্ছে। এবারে এটাকে এ টু দি পাওয়ার 2 এ টু দি পাওয়ার 1, তাহলে এটা আবার মিন টার্ম ফ্যাক্টর হবে। মিন টার্ম ফ্যাক্টর করলে আমার কি হচ্ছে? তাহলে 2a, তাহলে প্রথম পদ আর তৃতীয় পদ গুণ করলে তো 8 স্কোয়ার, তাহলে দেখো মাইনাস 4a প্লাস 2a, তাহলে কি হলো? মিন টার্ম ফ্যাক্টর করলাম, প্রথম ও তৃতীয় পদের গুণফলের সমান হবে। হ্যাঁ, এইভাবে আমি মিন টার্ম ফ্যাক্টরটা করলাম। তাহলে এ প্লাস 2, এখান থেকে এ প্লাস 2 কমন নিলাম, এ মাইনাস 4 এ প্লাস 2 থাকলো। এই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তাহলে এখানে তাহলে দেখো এ ইকুয়াল টু মাইনাস 2 হলে রাশিটার মান 0 হয়, তাহলে এটা আমি ভ্যানিশিং করছি। ভ্যানিশিং করতে গেলে কি করতে হয়? দেখো এ স্কোয়ার নিলাম এ প্লাস 2, আবার মাইনাস, তাহলে এখানে 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, তাহলে মাইনাস 2a স্কোয়ার নিলাম, 12a মাইনাস 16। এবারে মাইনাস 2a স্কোয়ার, তাহলে মাইনাস 2a ইন্টু এ মাইনাস 2a স্কোয়ার, তাহলে মাইনাস 2a প্লাস 2, তাহলে মাইনাস প্লাস 4a, তাহলে আছে মাইনাস 12a, তাহলে আরও 8a নিলাম, মাইনাস 16। এবার সেকেন্ড কি হচ্ছে? তাহলে দেখো এ স্কোয়ার এ প্লাস 2 মাইনাস 2a এ প্লাস 2, এখানে আমি কি কমন নিচ্ছি? 8, তাহলে এ প্লাস 2, তাহলে আমার কি এসে গেল? এ প্লাস 2 কমন নিলাম, আবার সেই মিলটা ব্যাখ্যা চলে এলো স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8। দেখো এ স্কোয়ার কোথায় গেল? এখানে দেখে নাও, এই ঠিক এটাই আবার চলে এলো, তাই না? তাহলে এই স্কোয়ার মাইনাস 2a বাই 8 ঠিক একইভাবে আমি উৎপাদক করবো, করলে আমার কি পাবো? এ প্লাস 2, আর ঠিক এইটাই পাবো এ মাইনাস 4 আর এ প্লাস 2। এই দুটো নিয়মে এই অঙ্কটা তোমরা করতে পারবে, এবং এই অঙ্কটা বারবার করে প্র্যাকটিস করো, বারবার করে প্র্যাকটিস করো, কারণ এই অঙ্কটা বুঝে নিলে পরে প্রচুর এই ধরনের অঙ্ক করতে পারবে পরীক্ষায়, এটা আসবেই, এরকম একটা ইম্পর্টেন্ট অঙ্ক।